আজকে বানিয়েছি জলপাইয়ের ২ রকমের আচার আর সকলের প্রিয় লোটে মাছ। তো আজকের লোটে মাছগুলো রান্না করেছি গোটা গোটা। তো আজকের এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। জলপাইয়ের আচারের থেকে কিন্তু আমরা জলপাইয়ের সমুদ্রের চিংড়ি মাছ দিয়ে টকই বেশি খেয়ে থাকি। তো আগের দিন ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, আর আজকের কিছুটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো 2 ধরনের জলপাইয়ের আচার বানাবো, একটা গোটা গোটা জলপাইয়ের আচার আর একটা হলো টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে গোটা মশলার জন্য নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, মৌরি, 5 ফোড়ন, হলুদ আর ধনে, আর এদিকে নিয়েছি তেল, আর নিয়েছি গুড়, আর এদিকে নিয়েছি কালো সর্ষে, শুকনো লঙ্কা, লবণ আর জিরে। তো হিয়াকে কয়েকদিন ধরে দেখছি মিষ্টির আচার খেতে ভীষণ পছন্দ করছে, তাই জন্য ভাবলাম এখন তো জলপাইয়ের সিজন চলছে, তো জলপাই দিয়ে যদি মিষ্টি আচার বানিয়ে দেওয়া যায় ওর। জলপাই যেহেতু একটু টক জাতীয় টাইপের, তাই অনেকে আচারের থেকে জলপাই মাখা খেতে ভীষণ পছন্দ করে। তবে জলপাইয়ের নাম শুনলে আবার অনেকের জিভেও জল চলে আসে। তো এখন কড়াইতে তেল আর সামান্য হলুদ দিয়ে জলপাইগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে ওই তেলেই সমস্ত মশলা যেগুলো ছিল গোটা মশলা সেগুলো একে একে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। তো আমার এখানে একটু তেলটা কম লাগছিল, তাই আবার একটু তেল দিলাম। তো সবগুলো মশলা ভালো মতন ভাজা হয়ে গেছে। মশলা ভাজার পরে মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। তো তারপরে ভাজা জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ ফোটার পরেই তারপরে নামিয়ে নেব। তো আমি আবার এখানে কি করেছি, একটা জলপাইকে ভেঙে দিয়েছি। গোটা গোটা জলপাইয়ের আচারটা তো হয়ে গেছে, তো ওটা ততক্ষণে ঠান্ডা হোক, তারপরে জারের মধ্যে ঢোকাবো। আর এদিকে মিষ্টি জলপাইয়ের আচারটা বানানোর জন্য জল দিয়ে ওটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মিষ্টি জলপাইয়ের আচারটা বানানোর জন্য আমি জলপাইগুলোকে কেটেই সেদ্ধ করেছিলাম। তারপর মশলাগুলোকে ভেজে নিয়েছি। তো ভেজে ওটাকে অল্প একটু গুঁড়ো করে নেব, আর এদিকে তেল আর হলুদ দিয়ে জলপাইগুলোকে একটু সামান্য ভেজে নেব। তো জলপাইগুলোকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করেই ভেজেছি, আর এখানে তারপর গুড়টাকে মিশিয়ে দেব। তো আমার গুড়টা একটু কম লেগেছে, তাই আমি আবারও একটু গুড় দিয়েছি, যাতে একটু মিষ্টিটা বেশি হয় আর টকের পরিমাণটা একটু কম হয়। তো গুড় দেওয়ার পরে গুড় আর জলপাইটা অনেকক্ষণ ধরে ফুটেছে, তারপর দিয়েছি লবণ। তো লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। বেটে রাখা মশলাগুলোকে এবার দিয়ে দেবো। তো দেখছি বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেছে, আর মশলাগুলোকে আমি খুব একটা বেশি মিহি ভাজা মশলা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একদম স্বল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটাবো। ভাজা মশলা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি আর বলবো। আর এই হলো সেই আচার যেটা খেয়ে খেয়ে আমরা সবাই শেষ করে ফেলেছি। তো এটা কিছুদিন আগে আমরা একটা মেলা থেকে এনেছিলাম, এটা হলো কুলের আচার। তার আগেও আমরা একটা আচার এনেছিলাম, সেটা ছিল চালতার আচার। তো সেই জন্য ভাবলাম যেহেতু সবাই মিষ্টি আচার খেতে পছন্দ করছে, তাই এখন তো জলপাইয়ের সিজন, তাই জলপাই দিয়েই আচার বানিয়ে নিই। তখন আমের সিজন ছিল, তখন আমি এরকম আম তেল বানিয়ে রেখেছিলাম, আর সেটা মুড়ি দিয়ে খেতে খেতে শেষ হয়ে গেছে। তাই এখন জলপাই দিয়ে বানিয়ে রেখেছি, আর এটাতে দেখছি তেলটা একটু কমই হয়ে গেছে। তো এটাতে পরে আবার তেল গরম করে দিয়ে দেব। আর এখন এখানে মিষ্টি আচারগুলো রেখে দিই। মিষ্টি আচারটা বেশ অনেকটা পরিমাণ হয়েছে, বেশ অনেক দিনই হয়ে যাবে আমাদের। আর এখানে হিয়া সকালে ঘুম থেকে উঠে বসেছে খালি পেটে আচার খাবে বলে, আর ওকে তো কোনোভাবেই দেওয়া হচ্ছে না। ও তবুও একটু একটু করে তুলে তুলে খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে? সকালে এখানে একটু একটু রোদ আসে, আর এখন তো শীতকালের রোদ বেশিক্ষণ থাকে না, চলে যায়। যেহেতু আজকেই বানানো হয়েছে, তাই রোদে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তবু যেহেতু একটু রোদ আছে, তাই ভাবলাম একটু রোদেই দিয়ে দিই। আর এই তো গোটা জলপাইয়ের যে আচারটা বানিয়েছি, সেটা আমরা মুড়ির সাথে দিয়েই খাবো। আর আজকে দুপুরে আমাদের হবে লোটে মাছের ঝাল। আজ তো গোটা গোটা লোটে মাছের লাল লাল ঝাল। মাছেদের মধ্যে লোটে মাছের স্বাদ কিন্তু একেবারেই আলাদা। এই মাছ খেতেও বেশ ভালো লাগে, আর লোটে মাছের ঝুড়ি যদি পাতে থাকে তাহলে তো নিমেষেই ভাত একদম শেষ হয়ে যায়। এত সুস্বাদু মাছ মনে হয় আর পৃথিবীতে আর কোনো মাছই হতে পারে না, যে বলার কোনো কথাই হবে না। তবে লোটে মাছ গোটা রান্না করে ঝাল বানাতে গেলে সমস্যা হয়, মাছ গোটা থাকে না, ভেঙে গিয়ে একদম গুঁড়ো হয়ে যায়। তবে আজকে আমি একটু অন্যরকম পদ্ধতি অবলম্বন করেছি, তবে সেটাতে দেখি মাছগুলো গোটা থাকে কিনা। আমাদের কিন্তু বাড়িতে এই মাছের ডিমান্ড খুব বেশি, তবে আমাদের এই মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো এখানে নিয়েছি লোটে মাছ, হলুদ লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আটা, আটার সাথে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সব কিছুকে রেখে দিয়েছি। আর আমি এখানে নিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে কুচি কুচি করে নেব। আর নিয়েছি টমেটো, ধনেপাতা, আর নিয়েছি গ্রেট করা রসুন আর আদা। তো এখানে মাছগুলোকে শুকনো আটাতে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আটাতে এখানে কোনো জল ব্যবহার করিনি। তো এইভাবে সবকটা মাছকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর প্যানে তেল দিয়ে প্যানটা খুব ভালো করে গরম করতে হবে। তো গরম করে তেল দিয়ে তারপরে গোটা গোটা লোটে মাছগুলোকে একদম লম্বা লম্বা করে সাজিয়ে দেব। আর লোটে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব থেকে নরম মাছ যদি বলতে হয়, তার মধ্যে সবার প্রথম মাথায় আসে লোটে মাছের কথা। তো লোটে মাছের থেকে আর কোনো নরম মাছ হতেই পারে না। আর এই মাছের স্বাদ এত সুস্বাদু। হাই ফ্লেমে রেখেই কিন্তু লোটে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর লোটে মাছগুলো যাতে গায়ে গায়ে না লেগে যায়, তার জন্য আমি খুন্তি দিয়ে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন আর টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করেই কষিয়ে নেব। তো মশলা কষা হয়ে গেছে, আর এদিকে লোটে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে লঙ্কা, লবণ আর হলুদ সমস্ত কিছু দিয়ে একটু জল ঢেলে কিছুক্ষণের জন্য মশলাটাকে ফুটতে দেব। তো মশলাটা ফুটে ওঠার পরে আমি কি করেছি, লোটে মাছগুলোকে সব দিয়ে দিয়েছি। তো আর বেশিক্ষণ ফুটতে দেওয়া যাবে না, কারণ যেহেতু লোটে মাছ অনেকটাই নরম, তারপরে আবার ফ্রিজে ছিল। আর যেহেতু আজকের গোটা গোটা লোটে মাছের ঝাল করব, তাই জন্য বেশিক্ষণ না ফুটিয়ে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। তো আমার আজকে গোটা গোটা লোটে মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। আর আজকে লোটে মাছের ঝালটা এত অপূর্ব খেতে হয়েছে, সে আর কোনো বলার নয়। আর দেখতে তো অপূর্ব লেগেছে। আর তোমাদের লোটে মাছ খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লোটে মাছের সবথেকে কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও।